আবহাওয়ার খবর আপনাদের জানাবো, তার কারণ শীতপ্রেমী বাঙালিদের জন্য সুখবর থাকছে। রাজ্যে আপাতত স্বমহিমায় বহাল থাকছে শীতের স্পেল। 15ই জানুয়ারি থেকে 19শে জানুয়ারি এই সময়ের মধ্যে ফের একবার ঝোড়ো ব্যাটিং করতে পারে শীত। শীতের স্পেল চলছে এবং সেটা আপাতত বহাল থাকছে, এমনটাই পূর্বাভাস। অয়ন ঘোষাল আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে সরাসরি। অয়ন, শীত তো ঝোড়ো ব্যাটিং করছে এবং এই ব্যাটিং আপাতত বহাল থাকছে, কি পূর্বাভাস? অবশ্যই তাই। রবিবার রাতে যখন কলকাতা শহরের তাপমাত্রা হঠাৎ করে 19 দিন বাদে 15 টপকে গিয়েছিল, তখন প্রত্যেক শীতপ্রেমীদের মনে সব থেকে বড় আশঙ্কার জায়গা তৈরি হয়েছিল, তাহলে কি এবার শীতের বিদায়? তার পরের দিন সোমবার রাতেই কিন্তু স্বমহিমায় ফিরে এসেছিল রাতের পারদ। সেটা নেমে গেছিল বারদ ঘরে, এবং বারদ ঘর থেকে গতকাল রাতে পারদ সামান্য বেড়েছে 13.3। কিন্তু আবারও আগামীকাল মকর সংক্রান্তির রাত থেকে পারদ পতনের ইঙ্গিত দিচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। সেই পারদ পতন একেবারে 15 থেকে 19 পর্যন্ত শীতের আরও একটা জমজমাট ইনিংস উপহার দিতে চলেছে গাঙ্গেয় দক্ষিণবঙ্গকে। তার প্রভাব পড়তে চলেছে পশ্চিমাঞ্চলের জেলায়, মধ্যবঙ্গে, এমনকি উত্তরবঙ্গে, যেখানে ইতিমধ্যেই দার্জিলিংয়ের তাপমাত্রা বিগত 4 দিন ধরে 2-এর ওপর ওঠেইনি, 2-এর নিচে রয়েছে। এই অবস্থায় সব থেকে বড় প্রশ্ন যে শীতের এই ধুমধারাক্কা ব্যাটিং আর কতদিন? আলিপুর আবহাওয়া দপ্তর জানাচ্ছে অন্তত সরস্বতী পুজো 23শে জানুয়ারি পর্যন্ত শীতের আমেজ পাচ্ছেন রাজ্যবাসী। 23শে জানুয়ারি সরস্বতী পুজোর রাত পর্যন্ত শীতের এই কনকনানি ভাব থাকবে। অয়ন, তোমাকে ধন্যবাদ। এবং একই সঙ্গে পূর্বাভাস, ফেব্রুয়ারির দ্বিতীয় সপ্তাহ থেকে ধাপে ধাপে ঊর্ধ্বমুখী হবে পারদ। অর্থাৎ এখনো পর্যন্ত যা পূর্বাভাস তাতে শীতের এই যে স্পেল চলছে তা বজায় থাকবে, বরং আরও একটু কামড় বাড়বে শীতের আগামীকাল থেকে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।